প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে থাকবেন তা আগেই জানা গিয়েছিল। এবার সামনে এলো বাকি সাংসদদের নামও। বুধবার 20 ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এই প্রতিনিধি দল। সকাল 11টায় সাক্ষাৎ করবেন তারা। প্রতিনিধি দলে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ডেরেক ওব্রায়েন, প্রকাশ চিক বড়াই, কাকুলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল ও সাজদা আহমেদ। বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বহুদিন ধরেই সরব তৃণমূল কংগ্রেস। 100 দিনের টাকা আবাস যোজনা, রাস্তা তৈরির টাকা সহ একাধিক ক্ষেত্রে রাজ্যকে কেন্দ্র টাকা না দিয়ে বিপাকে ফেলতে চাইছে বলে বারবার সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। हमारा 100 दिन का काम पे रुपया का टाका नहीं दे रहा है, रास्ता तैयार करने का रुपया नहीं दे रहा है, हमारा शेयर नहीं दे रहा है जो इधर से ले जा रहा है, बाड़ी बनाने का रुपया नहीं दे रहा है। इसी के लिए बहुत सारे प्रोग्राम हम लोगों ने चलाया। हम प्रधानमंत्री को अपॉइंटमेंट मांगा कि हमारा रुपया दो, नहीं तो आप लोग, नहीं तो सरकार बदल दो। गरीब जनता को रुपया दो, उसको रुपया छोड़ो। 100 दिन का रुपया नहीं देगा तो आपको देना पड़ेगा, नहीं तो हम लोग कहेगा कि हाय रुपया दो, नहीं तो गोदी ছাড়ো। এই দাবিকে সামনে রেখে দিল্লি গিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লির বুকে আন্দোলন দেশ জুড়ে বেশ সাড়াও ফেলেছে। সেই সফর ঘিরে কেন্দ্রীয় কৃষি ভবনে তুমুল হইচই হয়েছিল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী, কৃষি প্রতিমন্ত্রী কারো সাক্ষাৎ পায়নি বাংলার প্রতিনিধি দল, কিন্তু আন্দোলন থামেনি। রাজভবনের গেটের সামনে দিনের পর দিন ধর্নায় ছিলেন অভিষেক, সঙ্গী ছিলেন তৃণমূলের সাংসদ, বিধায়ক সহ বঞ্চিতরাও। যদিও ঝাঁঝকে ধরে রেখে এবার দিল্লিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংসদদের নিয়ে বৈঠক করেন তিনি। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। দিল্লি যাওয়ার আগে কলকাতায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা একমাত্র রাজ্য যাকে বঞ্চিত করা হচ্ছে। কারণ বাংলায় 100 দিনের কাজ তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয়নি। একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে। 100 দিনের কাজ, আবাস প্রকল্পে প্রাপ্য অর্থ, রাজ্যের জন্য বরাদ্দ জাতীয় স্বাস্থ্য মিশন, অঙ্গনওয়াড়ির মাধ্যমে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার টাকাতেও কোপ দেওয়ার অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে। জানিয়ে গিয়েছিলেন রাজ্যের মানুষের অভাব অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন তিনি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।